যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। মিশুকের দিকে যে আমার নজর, আমি যে মিশুকের টার্গেট করে ওই বাড়িতে যাই, এটা সে কেমনে বুঝলো? ওইটাও কমন। হেতি যে লেভেলের সুন্দরী মেয়ে, পোলাপাইনদের পিছনে গুড়গুড় করবই। আর তুই যে হেতে বাড়ি গেছ, আমরা তো কোনো আত্মীয় স্বজন না, বুঝিয়া লাইছে। ওই অদৃষ্ট স্যারের ক্রামতির কথাটা তোকে শোনা উচিত। হ্যাঁ, যেহেতু অতীত বর্তমান ভবিষ্যৎ ব্যাগ বলে দিতে পারে, হ্যাঁ তার কাছে যাইতে অসুবিধা কি? আব্বা হ্যাঁ তার কাছে যাই তুই বকিল্লাই অতীত বর্তমান ভবিষ্যৎ বিজ্ঞান তুই ভাষায় কইতো হারে পাশা হারে হ আব্বা তোমার ওই পেন্দনের পোশাকটা খুলে ফেলাও। কিয়া তোমার পেন্দনের পোশাকটা খুলে ফেলাও। মোরা এই দুনিয়াতে আসছি না একটা, আবার বিদায়ও হব না একটা। এই যে আশা এবং যাওয়া, এর মাঝখানে 2-3 দিন একটা সংক্ষিপ্ত ভ্রমণ আছে, কিন্তু এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে জন্ম নেওয়া, মানে আশা এবং যাওয়া। ইন্নানিল্লাহ মসজিদ বাস বুদবুদ করি যায়, কন্ডাক্টরে লটকি লটকি হ্যাসেঞ্জার বলায়, টিকেট কাটি গাড়ি তুডুম আল্লাহ রে বলায়, বুতে হাইলো কিলাই গেলাম মামলট খাইবার লাই, হকারান্ডা মামলট হইছে লালমাটি লাখায়, বুদবুদ করি যায়, বুদবুদ করি যায়। ভূমধ্য সাগরের ভিতরের মর্মবিত্তুন, আপনি এটা কি আমদানি করলেন তখনকার সাপ? কি আমদানি করলেন? এত তো দেখি চোখের দিকে তাকা ব্যাগ কথা বলি ফেলাইতেছে, অতীত বর্তমান ভবিষ্যৎ ব্যাগ কেমনে বলি ফেলাইতেছে, এটা কেমনে সম্ভব? এটা সবই রঙ্গিলা কালা কৈতরের ইশারা। হেতে কি আপনার শিষ্য? আমার শিষ্য। হেতে আপনার শিষ্য হইলে হেতে আমার এই কথা কেমনে কইলো? হেতে বলছে মিশুকের দিকে তাকালে নাকি আমার নজর নষ্ট হয়ে যাবে। এটা কি তা ওই যে আহা কি সুখ মিশুক মিশুক হেডা? আপনি তো অন্তরের ভিতরের বাইরে সব খবর জানেন তখনকার সাপ। আপনি তো জানেন আই লাভ মিশুক, আমি কোনোভাবে মিশুকরে লস করতাম চাই না। রঙ্গিলা কালা কৈতর যদি না চায় তাহলে কি তৈব? ওমা কি এখন খনকার সাপ? হাসা কই? অবশ্যই হাসা বলেন, কিন্তু কালা কইতো তা আপনার আন্ডারে থাকে। আমার আন্ডারে থাকলে কি তো হইছে? আমি কি হেরার মতের বিরুদ্ধে কাম করবাম? না, জীবনেও করতাম না। ওমা কি এখন আপনি খনকার সাপ? ওমা মিশুক তোর লেগে না, কি এখন? মিশুক তোর লেগে না, মিশুকের দিকে তুই আর চাইতারতি না। তারপরও যদি তুই চাস তাহলে তুই নাশ হয়ে যাবি, তুই বিনাশ হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। মাফ করে দেন খনকার সাপ, মাফ করে দেন আমারে। আমি জানি আপনি আমার বাপ মা 14 গোষ্ঠীর নারী নক্ষত্র যোগ বিয়োগ উল্টা সিধা ডান বাপ ব্যাগ কিছু জানেন, ব্যাগ কিছু জানেন, আপনার অবচনে কিছুই হয় না। কিন্তু বাবা আপনি আমারে মাফ করে দেন, আমি সব মানতে রাজি, কিন্তু মিশুক নাই কোনো সুখ, অনেক সুখ। সবটাই অসুখ। যা চোখের সামনে থেকে যা। রে আব্দুর রব, হাগলের বাচ্চা হাগল, কেন বইবে কি আর গোসল করছত কেন? হ্যাঁ তো গামছা না, গামছা নাই? এটা তোর লাগে গামছা আনছি। এটা কার গামছা জানাচ্ছি? গায়কের গামছা, গায়ক। এটা তুই গামছলে তো জীবন ধন্য হয়ে যাবে বেড়া। ধর দিয়ে দিলাম তোর একবারে। কাকু হ্যাঁ আমরা হেভি ফাইন লাগতে আছে। কেন? ম্যাচিং ম্যাচিং ড্রেস আচ্ছা লাইক দিলাম। তুই এটা কথা কম কাকু। কসা শুনি। আপনি ভালো জামা পরছেন না, হ্যাঁ আপনার সুবাইতে হইবে। কি কাকু কথা কবেন না, কথা আগে শুনবেন। আমরা আগে লুঙ্গি গেঞ্জি পরে করতেন না, হ্যাঁ আপডেট হইছেন না, এ হইছি তো। এটা সেলিব্রেশন করা লাগবে না আরে, কাকু নামে। আরে। ধরলেন না, আমরা সুবা মুড়া, আমরা তো মাথা করুন না, সেলিব্রেশন করতেছি। আমি হাত লইয়া ওই মুড়া পর্যন্ত যান, পুরস্কার দেব। ছাগলের বাচ্চা ছাগল, ছাগলামো করিস এগুলো। আরে উঠতে দে। আরে, এই আব্দুর রব, আরে কে রব? একদম ওই করতে। ছাগলের বাচ্চা ছাগল, ছাগলামো করবি না কইলাম।
হাগল করবে না হাগল আশা আর বাসা হাগলের বাচ্চা হাগল মারিয়া লাগো এ হাগল ভাই ছাগল তুই কা করে স্যার কইছি অবশ্যই কি স্যার তোমাকে মাথা গরম হয়েছে তাতে সুবার লাগবি এই কাকু আপনি চিন্তা ধরেন না ওপরে আপনার লাগে নামাই দিচ্ছি জল খেলে খেলবেন খারাপ খবরদার খবরদার হাগল ভাই ছাগল তুই এক ফাওই নাই তেতিনো ভালোই তো কই দিয়ের এরই এর হাগল ভাই ছাগল কাছে বিরে খবরদার তোমাকে মাথা গরম হয়েছে না সুবাইলা ঠিক হয় আমি সব ব্যাপারে চার পণ্য টাকা আশার কথা কলিকাল ছাগলের চাটপে বাঘের গাল সেই জায়গাটা হচ্ছে কি আবাল ছাবাল এই জিনিস আমি বুঝতে পারতেছি হ্যাঁ এই কলিকালে আইসে মানুষ কিভাবে ক্ষণকারী গণকারী তাবিজ তোমার হাত মারা হাত দেখায় এখনো বিশ্বাস করে ওরে জ্ঞান বিজ্ঞান পার হয়ে তো মানুষ এআই প্রযুক্তির দিকে ছুটে গেছে না কি কইস আর সেই জায়গাটা এই অধম জাতি এখনো ছুটে যাচ্ছে সেই পিছনের দিকে তাবিজ তোমার আর কবিরাজি পেশার দিকে হ্যাঁ কি একটা বিষয় আচ্ছা আমার কি মনে হয় জানিস ভাই এই শালা জাফর গনকারের ভিতরে যে কোনো একটা আধ্যাত্মিক বিষয়বস্তু আছে না হলে যে তুই জানা ছোটবেলায় গাছের তে গুই ডুবার মধ্যে পড়িয়ে কপ 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 করে গুকিয়ে ফেলাইছিলি এই বিষয় সে কি করে জানি সেই সাথে তোর মাজায় চোট লাগিয়ে আমাবস্যা পূর্ণিমে সেই বেতা তোর এখন চাগান দেয় সেই বিষয়ে এই মাল কি করে জানে আমার এই দিয়ে মাথায় খেলে না আচ্ছা রানা তুই যে চাইলতে গাছতে পড়িয়ে কক 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 করে গু খেয়ে ফেলাইছিলি আচ্ছা ভাই এই গুড় টেস্টটা কিরাম রে এই আমি গু খাইছি এটা কি সে বলছে নাকি? আচ্ছা থাক, আমার মনে হয় এটা একটা কমন ঘটনা। হ্যাঁ আচ্ছা গ্রামে গঞ্জে আমরা কি করছি, আমরা ছোটবেলায় গাছ উড়ে যায় একবার না একবার নিচে পড়ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, আর শতানের বাচ্চা এটা মুখস্থ করে ছাড়ি দিছে যে রানা চাইলতা গাছের তুন গুয়ের ড্যাঙ্গার মধ্যে হচ্ছে। আরে ওইটা কোনো গুয়ের ডাঙ্গা ছিল না, ওইটা কচুরি পানার ডোবা ছিল। ওই খনকার সাহেব হুবু সেটাই বলছে। আচ্ছা তুই যাই বুঝতে চাইস না কেন, যেখানে গুমুত থাকে গুমুতের গন্ধ থাকে তার তো দুবাই কয় এ ভাষা কি কইস তুই? আমার মনে হয় বন্ধু এতে অনুমান করি বলছে, আর অনুমান লগে লগে মিলি গেছে। আর মিশুকের দিকে যে আমার নজর, আমি যে মিশুকের টার্গেট করে ওই বাড়িতে যাই, এটা সে কেমনে বুঝলো? ওইটাও কমন। হেতি যে লেভেলের সুন্দরী মেয়ে পোলাপাইনদের পিছনে গুড়গুড় করবই, আর তুই যে হেতে বাড়ি গেছ, আমরা তো কোনো আত্মীয় স্বজন না, বুঝিয়া লাইছে। আচ্ছা ভাই তোরা যাই কইস না কেন, খেলা কিন্তু যেটা আছে এই জাফর গনকার এর ভিতরে যে কোনো একটা আধ্যাত্মিক পাওয়ার আছে। এই রঙ্গিলা কালা কৈতরে যে কোনো একটা প্রভাব এই মালের ভিতরে আছে। যেহেতু লাস্ট 8টা বছর এই মাল ধেনে গেছিল, ধেনে আসিল তিন তরিকার তেলসমতিটি ভর করে কামরূপ সাগর পাড়ি দিয়ে কামাখ্যা নগরে গেছিল। তারপর 12 বাউলের দরগা পার হয়ে 24-এর পরগনা পার হয়ে 26-এর রাস্তায় হাতা দিছিল। সেইখানে তিব্বতে 300 বৌদ্ধ তাদের নিয়ে গেছিল আরব সাগরে। একদিকে আরব সাগর আর একদিকে আরব মরুভূমি, এই দুইয়ের মাঝখানে বসে এই মাল বাতায়নে বাতাস খাইছে। বাতাসের বেসুমার গন্ধে এই মাল জগৎ ছিনছে, এই জগৎ তাকে সিদ্ধি দিছে। এই মাল সিদ্ধি লাভ করে গণেশের তার ছিঁড়ে ফেলাইছে, তার ছিঁড়ে ফাতা ফাতা করে ফেলাইছে। এই জন্য এখন সে যে কোনো তাবিজে তোমারে তেলসমতিতে পুরো তালেবান, ঝাড় ফুকে তো রীতিমতো জিন্দারাম। গণনায় সিদ্ধস্ত গনকার, নাম তার জাফর গনকার। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। ওই ভবের আগে জাফর খন্দকার নামে এক অদৃষ্ট ছেলে আবির্ভাব হয়েছে। হাতে ওই আহলা খনকার আছে না, হাতে শিষ্য। আব্বা অদৃষ্টচারী মানে কি? অদৃষ্টচারী অদৃষ্ট বলতে পারে, চোখে তাকায় অন্তরের খবর বলে দিতে পারে। আব্বা এটা কেমনে সম্ভব? সম্ভব, সে যে কারো অতীত বর্তমান ভবিষ্যৎ ব্যাগ বলে দিতে পারে।
আমি চাই তোরা হাতের কাছে যা। কা আব্বা আমরা হাতের কাছে যাবো কিনলে? তোরা হাতের কাছে গেলেই হাতে তোকে দেখি বলি দিব তোকে জীবন কেমন যাইব। কা হাতেনের কইতে হইব কিনলে? আঙ্গ জীবন কে কেন যাইব সেটা তো আমরা জানি। আমি চাই তোরা তার দোয়ার আশীর্বাদ লই আয়। কা আব্বা আঙ্গ হাতেনের দোয়া আর আশীর্বাদ কিনলে লাগবো? আঙ্গ তো আমনের দোয়া আর আশীর্বাদ বেশি জরুরি। আমার কথাটা হুন রে আশা। আব্বা আমরা আঙ্গ দুনুগারে বিয়ে দি দেন, আমরা এক লগে থাই বাস। আমার কথাটা হুন। আব্বা আই এই বিষয়ে আমরা কোনো কথা হইতাম না। আমি তোকে বিয়ের সাথে দিয়াম, তার আগে চল ওই অদৃষ্টচারীর ক্রামতির কথাটা তোকে শোনা উচিত। হ্যাঁ যেহেতু অতীত বর্তমান ভবিষ্যৎ ব্যাগ বলি দিতে পারে, হাতের কাছে যাইতে অসুবিধা কিয়া? আব্বা হাতের কাছে যাইতে হইব কিনলে? অতীত বর্তমান ভবিষ্যৎ বিজ্ঞান তো এই ভাষায় কইতো হারে। পাশা হারে হ আব্বা এ ভাষায় তো আর অতীত বর্তমান বিজ্ঞান কই আরে হাতার ফ্রেমে কাইট করি হালাইছে। অনকা যদি আমনারে আবার ওই অদৃষ্টচারীর কাছে হাডান, হাতে যদি আর ভূত ভবিষ্যৎ বিজ্ঞান কই আরে হাতার ফ্রেমে কাইট করি হালাই, তো নাই কারে তুই কারে বিয়ে কর। এই আশা এইসব আজে বাজে কথা কবি না কইলাম। আব্বা ভাষা এসব অদৃষ্ট বিশ্বাস করে না, হাতে কারো এসব আজগুবি ক্ষমতাও বিশ্বাস করে না। আপনি একদিন বাদ দেনছেন আমরা যাইতেন না। পাশা না গেলে না যাবো, তুই যাবি। প্রশ্নই আসে না আব্বা, ফাঁসা না গেলে তাই জিন্দিগি তো যাইতেন না। এ ফাঁসার লগে ফ্রেম এবার হট ধরি আয় এসব আলতু ফালতু জিনিস বিশ্বাস করি না। আই যেতেন না। তুই যাবি, তোর বাপে যাইবো। তো যান না, আপনারা কে মানা করছে? কাউকে দড়ি রাখছেনি? আপনি যান, কথাবার্তা কন। আপনি যদি একদিন বিশ্বাস করেন আপনি যান, কথাবার্তা কন, কেউ মানা করেন না আপনারে। 80 আরে 1 2 3 কি কও? আল্লাহর হস্তে মাফ করো, চাইও না। আরে হাগলে বাচ্চা হাগল, কি হইছে তোর? পাগল ছাগল গরু যেমন চাহিয়া কও তো 3 1 2 1 2 3 এইটা কইও না। এই সমস্ত কথা কইয়া কোক সারফে কয়েকটা যে মারছে, কোক সমস্যা লাগিয়ে গেছে, লেগেছে মাইতে আসলাম, এটা কয় না শোনা। হাই রে আল্লাহ, আরে বরিশাল্লা তোর তো মাথা দিন দিন আরো বেশি নষ্ট হয়ে যাইতেছে। তুই এক কাজ কর, তো বাড়ি ফিরে যা, বাপ মায়ের লগে দেখা করি আই যা। হইছে কি 1 2 3 হনলেই মনে করে যে কলজে চমক ধরে যায়, পিলে পানি উঠতেছে। 1 2 3 কই এমন ওসান ওসাইছে, এখন ওইটা সাউন্ড কানে আইলেই মনে হয় যে কোক সারফে মারতে আছে। আসলে ব্যাপারটা তোমরা বোঝো না, দোষ তো মন না, একটা খনিত আছে ভালোবাসা। ভালোবাসা কোনো নর্মাল বিষয় না, এটা ভেরি গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা বুঝতে হইবে। ভালোবাসার গুরুত্ব দিতে হইবে। তোমরা ভালোবাসার গুরুত্ব বোঝো না, এটা তোমাকে বিবেকের দুর্বলতা। কে বলছো ভাইয়া? বাবুরে আবার গায় হুঞ্জুম। এ ভাই আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমরা আর খালু না, অস্বীকার তো করতে পারবেন, আপনি তো আর খালু নাকি? আচ্ছা আমনে খালু আর আপনি তো একটা ভালোবাসার খনি, আপনি হালা খনকারের শিষ্য না? তো আপনি নিজেই তো একটা ভালোবাসার মাস্টার মাইন্ড। হে ভালোবাসা বোঝে না, কেরে বুঝান? আঙ্কেল তুই কিছু কর না কিল্লাই? এরা তো হাগল নি কোনো, এত হাগল হইল ফরমালিন মুক্ত একটা প্রেমিক ভালোবাসা। আর তো আর ভালো লাগছে আমি একটা ভালোবাসার লাগে আন্দোলন তৈরি করছি। আন্দোলন জুমে যায়, একটু যদি জুমে আন্দোলনটা কোনো মতো খারাই যায়, খারাইলেই মনে করেন যে মুই ভালোবাসাটা কি কোনো ঠেললে ধাক্কাই মৌলিক অধিকারের মধ্যে ঢুকাই দেবো। কেন ঢুকাই দেবো? কারণ ভালোবাসাটা মৌলিক অধিকারের মধ্যে থাকতে হইবে। আর ওই মৌলিক অধিকার একটা সংস্কার লাগবে। ওটা সার্টিফিকেটটা আমি 5টা 6টা এখন 2টা লইছি। মৌলিক অধিকার হবে 2টা, ভাত আর ভালোবাসা। কারণ ভালোবাসাটা গুরুত্বপূর্ণ বিষয়। বাবুরে তুই তো বাক্য বলছো রে, মাঝে সোনার খনি, তেলের খনি, আয় হাইছি ভালোবাসার খনি। শুনি যা আয় তোরা আর কেন লাইন বানা দি, তাহলে তো আন্দোলনের মধ্যে আরেকটা স্লোগান দিবি যে দেশের মধ্যে ফেমনি কোনো বৈষম্য চলতো না, সুদূর বুদূর চলতো না। কেন? ওরে খোদা রে, বেঁচে থাকো আব্বা, বেঁচে থাকো। বুঝছো? এবার বুঝছো তো? আই লাভ ইউ কোন, আই লাভ ইউ কও কও। আঙ্কেল আচ্ছা ওহনো হাতেরে সুবাইতেছ না কিল্লাই? আমি সামনে তো আমার আই লাভ ইউ কইলো। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। এরে হামুদ্র তুই কি কইছ? তুই হামুদ্র তুই কি বলছ? তুই ফেমিকা তুই আই লাভ ইউ করছিস না হামুদ্র না यार। এই খাড়া মিয়া 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 এলো বাবা তুই কি বলছিস? কি বলছিস? কি আই লাভ ইউ তুই বলছিস? তুই ফেমিকা না তুই আই লাভ ইউ করছিস না, হেতে দিয়ে মাইন্ড করে দিয়ে করছিস। ওরে বাইরে বুঝ একটা ভালোবাসার খনি হল করি, সাপ্লাই দিতে পারতেছ, সাপ্লাই মরিয়া যাও। সাপ্লাই না দিলে তো হেডের মধ্যে রাইতে মরি যা। আর বাগনিলে কিনলে চাইলে তুই মাইন্ড করছ কেন? আরে কিছু বলছিস? দুটা কইতো দুটা হলো দুটা দিত দুটা দি হিট ইতারে আরাম কিয়া কিরান দুটা কার আমার আই লাভ ইউ করে বলছে। আমারে বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আরে তুই কেন হিরো টা কি যাই আই লাভ ইউ টু কইছিস? ভিডিও টা কি যাই হাম কই যাস? কই যাস? মারতে দে। মারো মারে 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 ওরে আরে আরে আই লাভ আই লাভ আর বাকি না আর নাই দুটা কোনাই দুটা কোনাই tak 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 ri tak ri tak ri tak tak ri tak ri tak ri tak ri tu tu tak
ri tak ri ne 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 tak 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 ri ri tak 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 ne 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 tak 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 ri ri tak 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 ne ne tak 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 ri 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 নমস্কার দাদা ঠাকুর। নমস্কার, কি ব্যাপার? অতি সামান্য একটা ব্যাপার, আপনার এরকম ভদ্রলোকের মতো বডি ফিগারলে আপনি জঙ্গলে কামটা করেন কি? গবেষণা করি। গবেষণা, এটা আমি ভীষণ পছন্দ করি, আমার খুব পছন্দের কাজ। শুনে খুবই খুশি হলাম। তা আপনার গবেষণার বিষয়টা কি? আমার গবেষণার বিষয় মানুষের মৌলিক অধিকার। বুঝি নাই। ঘটনা হয়েছে যে আমার গবেষণার বিষয়বস্তু রয়েছে মানুষের মৌলিক অধিকার নিয়ে। মানুষের মৌলিক অধিকার তো দুটো হইলেই চলে, সেখানে 5-5টা মৌলিক অধিকার দিয়ে থাকছে, কিন্তু সেই 5-5টা মৌলিক অধিকারের মধ্যে প্রধান যে বিষয়টা দরকার সেটা নাই। প্রধান কোন বিষয়টা? কি প্রধান বিষয়টা আপনি জানেন না? না, মানে বলতে চাচ্ছি যে আপনি কোনটা বলতে চাচ্ছেন। হ্যাঁ, ওইটাই, মানুষ 5টা মৌলিক অধিকারের লিস্ট করে দিচ্ছে, কিন্তু তার ভিতরে প্রধানত দরকার ভালোবাসা। সেই ভালোবাসা জিনিসটাই নেই। মানুষ যে কেমন সীমার, কেমন নিষ্ঠুর, কেমন পাষাণ, একবার ভাববে দেখেন তো। মূলত মানুষের মৌলিক অধিকার দরকার হলো দুইটা, একটা পেট আর একটা একটা ভাত আর একটা ভালোবাসা। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তা আপনার গবেষণার বিষয়বস্তুটা কি? আমার গবেষণার বিষয়বস্তু হচ্ছে হারিয়ে যাওয়া উদ্ভিদ। হারিয়ে যাওয়া উদ্ভিদ, এই যন্ত্রটা কি আবার? পৃথিবী সৃষ্টির লগ্নে অনেক গাছ, অনেক উদ্ভিদ জন্ম নিয়েছিল। হ্যাঁ, কিন্তু কালক্রমে আস্তে আস্তে কিছু কিছু গাছ, কিছু কিছু উদ্ভিদ হারিয়ে গিয়েছে। আর সেগুলোকে আমাকে খুঁজে খুঁজে বের করাই আমার কাজ। পুনরা বড় তাজ্জব, আপনি এই সমস্ত মরা ধরা হারাই যাওয়া গাছ থেকে গবেষণা করেন, এর ফ্যানে আপনার গাছ সুটবুট লাগাই না। আর মুই যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে গবেষণা করি, হাত এবং ভালোবাসার মতো গুরুত্বপূর্ণ বিষয়, মোর গাছ সিরা নরমাল পোশাক, এটা তো মানায় না। এই সমস্ত বেমানানসই বিষয়বস্তু তো দুনিয়াতে চলবে না। আমরা কাম করেন, আপনার ওই আপার ক্লাস পোশাকটা খুলে ফেলান, মোর ডাউন ক্লাস পোশাকটা আপনি পরবেন। খোলেন। এই কি বলেন, কি করব? তোরে কইছি তুই পোশাক খোল, ওটা খুলবি, এটা গায়ে দিবি, ওটা মুই গায়ে দিব। খোল। ও মাই গড, আপনি এসব কি বলছেন? আপনি কি পাগল নাকি? এতক্ষণ পেশাল পড়ার পর তুই বোঝো না যে মুই একটা পাগল? মুই একটা জাত পাগল, স্ট্যান্ডার্ড লেভেলের পাগল। তোরে খোলতে কইছি, তুই খোল। আচ্ছা, জাস্ট ওয়েট। কই যাও, কই যাও। ওয়াল্লাহ, ও খোদা, এটা কেমনে সম্ভব? দুনিয়াটা এমনই এক দুনিয়া মুসুক, এখানে অসম্ভব বলতে কোনো কথা নাই। আপনি ভালো হয়ে গেছেন? মুই তো কোনো কালেই পাগল আসিলাম না রে মিশুক। তোমরা মোরে ভুল বুঝছো, এটা তোমাকে সমস্যা, মোর সমস্যা না। এই যে মুই এখন মহা দামি সুটবুট পরে আছি, এখন মুখে ভালো মানুষের মতো মনে হইতেছে না? তাহলে কি বুঝলা? হন পোশাকেই মানুষের আসল পরিচয়। ভাইয়া গো, আন্নারে হাসা হাসা এখন সাহেব সাহেব মনে হইতেছে। সত্যি কইতেছো? চরম সত্য, একদম হিরো হিরো ভাব। আর প্রেমে টেমে পড়ে যাও না তো? আন্নের যে লুক খারাপ হইছে, সত্যি সত্যি প্রেমে পড়ে যাওয়ার মতোই অবস্থা। মিশুক, তাহলে এখন একটা কাম হরো, তোমার ওই পেন্দনের পোশাকটা খুলে ফেলাও। কিয়া? তোমার পেন্দনের পোশাকটা খুলে ফেলাও। মোরা এই দুনিয়াতে আসছি না একটা, আবার বিদায়ও হবো না একটা। এই যে আশা এবং যাওয়া, এর মাঝখানে 200 দিন একটা সংক্ষিপ্ত ভ্রমণ আছে, কিন্তু এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে জন্ম নেওয়া, মানে আশা এবং যাওয়া। আসা যাওয়া না হলে তো ভ্রমণ হইতো না। তারপর মূল যে বিষয়টা, সেখানে আমরা ন্যাংটা থাকি, আর গৌণ বিষয়ে আমরা পোশাক আবৃত্তি হই, এটা দরকার নাই।
খোলো পোশাকটা খোলো, তুমি খুললেই মোর গায়ে যা আছে এগুলো খুললে মুললে ছুটে ফালাই দেবো। এহ জিন্দিগি তার পোশাক মোশাক করবো না, জাস্ট ফেসবুকে তুললে একটা ছবি পোস্ট করে দেবো দুজনের খালি গায়ে পোশাক। এরপরে ভালোবাসার অধিকার আন্দোলনের যে ব্যাপারটা আছে ওই অধিকার আন্দোলনে তোমার লইলাম মেদাম। চলো খোলো। শ্যামরির কি মাথায় সিট বিট আছে নাই? তার মাঝখানে দৌড় দিছে, কেমনটা লাগে? মিশু কি হচ্ছে? আন্টি লাডি লোন, আন্টি লাডি লোন। কি আকস? আপনি কে স্যার? আসসালামু আলাইকুম। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইলো আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইলো আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো। আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস ছাড়ি যার কই, বেড়া বেডি বুড়া বুড়ি মোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি। উস্তাদ লেডিস নাম্বার লেডিস লগে সুটকি আছে সাবধানে। আবার টিকিট দেবেন, টিকিট 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 কাটছেন নি?